সিলেটের এক ছোট্ট গ্রামে জন্ম নেওয়া এক স্বপ্নের নাম ছিল RFW-E স্পোর্টস। গ্রামের ছেলেরা যখন মাঠে ফুটবল খেলতো তখন সাইফ বসে থাকতো মোবাইল হাতে। অন্যরা ভাবত এটা শুধু সময় নষ্ট, কিন্তু সাইফ জানতো সে একদিন বড় কিছু করবে। তার চোখে ছিল একটা আলাদা আগুন, স্পোর্টসে নিজের নাম করার স্বপ্ন। একদিন সে সিদ্ধান্ত নিল সে নিজের একটা টিম বানাবে। প্রথমে যোগ দিল তার সবচেয়ে কাছের বন্ধু ব্লেজ, যে ছিল অসাধারণ রাশার। এরপর এলো ফাইটার, যার স্ট্র্যাটেজি ছিল অসাধারণ। তারপর টুফান, যার নামের মতোই তার গেম প্লে ঝড়ের মতো দ্রুত। আর শেষ সদস্য জিরো, চুপচাপ হলেও তার স্নাইপিং ছিল একদম নিখুঁত। এভাবেই তৈরি হলো 5 জনের দল। আর FW-সাইফ লিডার, আর FW-ব্লেজ, আর FW-ফাইটার, আর FW-তুফান, আর FW-জিরো। শুরুটা সহজ ছিল না। নেট সমস্যা, ডিভাইস সমস্যা, পরিবারের চাপ, সবকিছুই ছিল তাদের বিরুদ্ধে। অনেক ম্যাচে তারা হেরে যেত, অনেকে তাদের নিয়ে হাসাহাসি করত। কিন্তু সাইফ কখনো হার মানেনি। একদিন সাইফ বলল, আমরা হারছি মানে আমরা শেষ না, আমরা শিখছি। তার এই কথাই বদলে দিল সবকিছু। ধীরে ধীরে তারা নিজেদের ভুলগুলো ঠিক করতে শুরু করলো। প্রতিদিন প্র্যাকটিস, নতুন স্ট্র্যাটেজি, একে অপরের ওপর বিশ্বাস, সব মিলিয়ে তারা হয়ে উঠল আরও শক্তিশালী। একদিন তারা একটি বড় অনলাইন টুর্নামেন্টে অংশ নিল। প্রথমে কেউ তাদের চিনত না, কিন্তু ম্যাচের পর ম্যাচ জিতে তারা সবার নজরে চলে এলো। ফাইনাল ম্যাচে পুরো দেশ তাকিয়েছিল তাদের দিকে। শেষ সার্কেলে বেঁচে ছিল শুধু RFW-E স্পোর্টস আর আরেকটি শক্তিশালী টিম। পরিস্থিতি খুব কঠিন ছিল। ঠিক তখনই জিরো এক অসাধারণ স্নাইপ দিয়ে শত্রুর একজনকে নামিয়ে দেয়। টুফান দ্রুত পুশ করে আর ব্লেজ কভার দেয়। ফাইটার পুরো টিমকে গাইড করছিল। শেষ মুহূর্তে সাইফ বলল, এটাই আমাদের সময়। তার নির্দেশে সবাই একসাথে আক্রমণ চালায়। আর কয়েক সেকেন্ডের মধ্যেই স্ক্রিনে ভেসে ওঠে বুইয়া। সেদিন